সামনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। দূরে দেখা যাচ্ছে একদম উঁকি মারছে বিশ্ব বাংলা গেট। যাব হচ্ছে এখন সেই বানতলা লেদার কমপ্লেক্স। আমরা কেন হোয়াইট নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালাচ্ছি? এটা তো ইল্লিগাল ভাই, ইল্লিগাল লিগাল জানি না, তবে একটা কথা বলতে পারি, 40 দিন 40। আমি 2 টাকা দিয়ে দিচ্ছি আপনাকে। 40 টাকা দিন, আমি 2 টাকা দিচ্ছি। ভালোর কিছু নেই, ও বাচ্চা, ও নিয়ে ওকে নিয়ে এসেছি, এখন পয়সা নেবো। নিন নিন। বলছে বাবা তুমি এত ভালো, আর ভালো হতে পারলাম কোথায় গো, তো খারাপ। আমরা সাদা নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালাই, আমরা ভালো। এখান থেকে ভাড়া ঢোকাটাই চাপ। দেখো কত ড্রাইভার দাঁড়িয়ে আছে, কারণ সবাইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে কলকাতা শহরে সব হট পয়েন্ট। 66 টাকা 66। 1-1.5 কিলোমিটার যেতে হবে, 100 টাকা দিলে যাবেন? আমি বুক করলে 30-35 টাকাই নেবে এখান থেকে। চলুন, ধরুন। আপনাকে মাঝ রাস্তায় তো নামিয়েও দিতে পারছি না আমি। প্রত্যেক সোমবার থেকে সোমবার কিন্তু 60টা রাইডের ওপরে 400 টাকার ইনসেন্টিভ দিচ্ছে কিন্তু উবের, ঠিক আছে? এছাড়াও প্রত্যেক দিন সকাল 8টায় এবং বিকেল 5টায় কিন্তু তোমরা দারুণ ইনসেন্টিভ পাচ্ছ। 4টে ট্রিপ কমপ্লিট করলে 50 টাকা পাচ্ছ, 4টে ট্রিপ কমপ্লিট করলে। তারপরে হচ্ছে আরও 2টো ট্রিপ এক্সট্রা করলে আরও 20 টাকা না 30 টাকা, এরকম করে করে মোটামুটি তোমরা 8টা ট্রিপ কমপ্লিট করলেই 200 টাকা কামাতে পারবে, ঠিক আছে? তো ইনসেন্টিভটা একটু কম তোমরা দেখে নিও, উপরেই থাকে, ঠিক আছে? উপরে যে 3টে ডট আছে না, ওখানে ক্লিক করে স্লাইড করবে, তোমরা ইনসেন্টিভ দেখতে পেয়ে যাবে। গত কয়েকদিন ধরে ভিডিও বানাতেই পারছি না বৃষ্টির চক করে। আজকে বেরোলাম, রোদ ছিল ভালোই, পরিষ্কার আকাশ ছিল, বাট হয়ে গেল মেঘলা, সঙ্গে সঙ্গে নেমে এলো বৃষ্টি। তো কিছু করার নেই ভাই, আমরা কলকাতা শহরের বাইক ট্যাক্সি ড্রাইভার, বৃষ্টি মাথায় নিয়েই আমাদেরকে চলতে হবে বর্ষাকালে বিশেষ করে। কিছু করার নেই, রোদে পুড়ে জলে ভিজে প্যাসেঞ্জারদেরকে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। গ্রিনফিল্ড সিটি ঘুরে গেলে অনেকটা রাস্তা, তো আমি শর্টকাট মেরে দেবো। শর্টকাট মেরে দিলে একদম কম, ওই 1 কিলোমিটারের কাছাকাছি। আর উবেরে ভাড়াটা যা দিয়েছি আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দারুণ ভাড়া, উবের নিয়ে কোনো কথা হবে না বস। বারবার বলছি একটাই কথা, আরও অনেক কথা আজকে শেয়ার করবো তোমাদের সাথে আমি, উবের নিয়ে, র্যাপিডো নিয়ে, ইনড্রাইভ নিয়ে, ওলা নিয়ে, সব কিছু নিয়ে বলবো আজকের ভিডিওতে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। এই যে জিএফসির ব্যাক গেট এসে গেছে, এখানে থেকে ঢুকে যাই টুক করে। দাদা পিক আপ আছে, আপনি যাবেন? এই গেটটা দিয়ে বেরোতে হবে না, মেন গেট দিয়ে? তো প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে। দেখো এখানে দেখাচ্ছে 3.9, 15 মিনিট দিদি, 3.9 কিলোমিটারে 108 টাকার ভাড়া। চলো, অনলাইন দেবেন দিদি? গৌরব দাস, থ্যাংক ইউ। তো নেক্সট একটা ভাড়া অলরেডি ধরে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে উবেরে। এটা যাবে হচ্ছে, কোথায় দেখলাম বলো তো, ভুলে গেছি, বলছি তোমাদেরকে, দাঁড়াও। হ্যাঁ, ওটিপিটা 0 না, ঢাকুরিয়া যাবেন তাই তো দিদি? ঢাকুরিয়া যাবেন তো? ঢাকুরিয়া, যোধপুর পার্ক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে দেখলে তোমরা। তো 8.9 কিলোমিটারে ভাড়া দিচ্ছে উবের, হচ্ছে 100 টাকার ওপরে। ভাড়াটা কত আমি এক্স্যাক্ট তাড়াহুড়োর মধ্যে দেখতে পাইনি, তখন একটা ফোন ঢুকছিল। তো নামার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা কেন উবের চালাবে, আমি বা কেন তোমাদেরকে এতবার করে উবের চালাতে বলি, সব কিছু কিন্তু আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? অনলাইন দেবেন তো? অনলাইন দেবেন তো? ক্যাশ, ওকে। 110 টাকা। মানে আমি তো ব্লগ বানাই, অসুবিধা নেই তো কোনো? বলছি আমি না ভিডিও বানাই, ব্লগ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। না অ্যাকচুয়ালি জিজ্ঞেস করিনি আমি সবাইকে, কারণ উইদাউট পারমিশনে ভিডিও দেই না। ঠিক, থ্যাংক ইউ। বাবা, আজকে তো মানি ব্যাগই ভুলে গেছি আমি। যা, ওয়েলকাম ম্যাম। গাড়ির কাগজপত্র, লাইসেন্স সব মানি ব্যাগে রয়েছে। হে ভগবান, দেখো পেছনে হাত দিয়ে দেখছি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। চলো, যা হওয়ার হয়ে গেছে, আর তো ভেবে কিছু লাভ নেই। তো এই দেখো হচ্ছে উবেরের ভাড়া, ঠিক আছে? 110 টাকা। দেখো, ট্রিপ ফেয়ার 108 টাকা, ওয়েট টাইম 1 টাকা 51 পয়সা। চলো কমপ্লিট করে দিই। নেক্সট ট্রিপ আবার উবেরে ধরে নিয়েছি, যাব হচ্ছে পার্ক স্ট্রিট, সেন্ট জেভিয়ার্স কলেজে যাব। 400 মিটারের মাত্র পিক আপ আছে,
সামনে থেকে লেফট নেব, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ছোট্ট ভাড়া আছে, 72 টাকার ভাড়া আছে। হ্যালো, আরেকবার বলুন। 45 থ্যাংক ইউ। চলো, কমপ্লিট হয়ে গেল ট্রিপ, 3 নম্বর ট্রিপ কমপ্লিট হলো। এবার এখান থেকে ভাড়া ঢোকাটাই চাপ। দেখো কত ড্রাইভার দাঁড়িয়ে আছে, কারণ সবাই এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে কলকাতা শহরে সব হট পয়েন্ট, এখানে সবাই আসে এই সময়। এখান থেকে যাওয়ার, অন্য কোথাও যাওয়ার প্যাসেঞ্জার পাওয়াটাই একটু চাপের ব্যাপার। দেখা যাক কপালে কি আছে। টানো না গো কাকা, সব গাড়ি ফাঁকা। দেখো এখানে কি 4 চাকা কি 2 চাকা, সব গাড়ি ফাঁকা পার্ক স্ট্রিটে। অ্যাকচুয়ালি একটু আগে তোমাদেরকে বললাম, এখানে সবাই আসে, এখান থেকে কেউ যায় না। যাবে আবার সে বিকালবেলা অফিস ছুটির পর, অফিস পাড়া তো, তাই জন্য এই সমস্যা। তো অনেকক্ষণ ধরে ভাড়াটা বাজছিল, ওই জন্য আমি ধরে নিলাম, বাট ধরে নিয়ে ফেসে গেলাম। তার মধ্যে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো আর বেশি সময় নষ্ট করলাম না, মা ফ্লাইওভার ধরে নিয়েছি। পার্ট টাইম চালাচ্ছি আজকে। তোমাদের কাছে তো আমার কিছু লোকানোর নেই, যেটা সত্যি আমি সেটা সবসময় শেয়ার করি, সেটা তোমাদের সামনে আমি বলি। তো ইদানিংকালে একটা জিনিস দেখছি, যাই ভিডিও পোস্ট করি, ভিডিও বলো, রিলস বলো, যাই ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানেই আমি কন্টেন্ট দিচ্ছি সেখানেই কিছু ছেলেপুলে আছে, তারা এসে সোজা একদম ডাইরেক্ট একটাই কথা, যে আমরা কেন হোয়াইট নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালাচ্ছি, এটা তো ইল্লিগাল। ভাই ইল্লিগাল লিগাল জানি না, তবে একটা কথা বলতে পারি, কোভিডের পর থেকে প্রচুর ছেলেপুলে চাকরি হারিয়েছে, তারা জবলেস। তারপর থেকে তারা এই বাইক ট্যাক্সিতে যোগ দিয়েছে। আর যত ডে বাই ডে গেছে তত আরও পরিস্থিতি খারাপ হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আর গভর্নমেন্ট আমাদেরকে সুযোগ দিয়েছে এই সাদা নম্বর প্লেটে বাইক ট্যাক্সি চালিয়ে ফ্যামিলির পাশে থাকার। তো আমরা ভাই সেটাই করছি। কেউ পার্ট টাইম চালাচ্ছে, কেউ ফুল টাইম চালাচ্ছে, কেউ অন্য জায়গায় 10,000 12,000 টাকা স্যালারিতে চাকরি করছে, তারপরে দিন শেষে সন্ধেবেলায় বাইকটা বার করে রাত্রি 10টা 12টা অবধি ভাড়া কেটে পরিবারের পাশে দাঁড়াচ্ছে। কাজবাজের অবস্থা খুব খারাপ আছে, সরকার এগুলো জানে। সরকার যতদিন আমাদেরকে পারমিশন দেবে সাদা নম্বর প্লেটে বাইক ট্যাক্সি চালানোর জন্য, আমরা ততদিন চালাবো। তোমাদের যদি কিছু বলার থাকে, তোমরা সরাসরি গো টু সরকার। দেখো কেমন জল ছিটকাচ্ছে, একটু আগে ঢুকলাম, আমার পুরো ক্যামেরাটা ভিজিয়ে দিল। কথা বলতে বলতে মা ফ্লাইওভারের শেষে চলে এলাম। বৃষ্টি ভালোই হয়েছে, আর আমার কপালটা সত্যি কথা বলতে ভালো ভাই। আমি যেদিকে যাচ্ছি সেদিকে বৃষ্টি হচ্ছে না, তার সাইডে বৃষ্টি হয়ে যাচ্ছে, ডান দিক বা দিকে। চলো, জ্যাম আছে একটুখানি। উবের কিন্তু এখন দারুণ ইনসেন্টিভ দিচ্ছে, ঠিক আছে। 4টে করে ট্রিপ কমপ্লিট করতে পারলে 50 টাকা, তারপরে আরও 2টো ট্রিপ করতে পারলে, তারপরে আরও 4টে ট্রিপ, আরও 3টে ট্রিপ, এরকমভাবে কিন্তু ভালো ইনসেন্টিভ দিচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু চেক করে নিতে পারো। সকাল 8টার সময় একবার ইনসেন্টিভ দেয়, বিকালবেলা 5টার থেকে আরেকবার ইনসেন্টিভ দেয়, ঠিক আছে। তো তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, তোমরা কিন্তু চেক করতে পারো। আর উবেরে কিন্তু তোমরা জেনুইন 10 টাকা কিলোমিটার ভাড়া পাবে। কোনো ছ্যাজরামি নেই, কোনো বদমাইশি নেই। ভাড়া ধরো আর নিয়ে বেরিয়ে যাও ভাই। উবের চালাও। উবেরের থেকে বেস্ট কেউ নেই, নো বডি। উবেরের থেকে বেস্ট কেউ নেই। আজকের দিনে নেক্সট ট্রিপ যাব হচ্ছে বানতলা। লং ট্রিপ ধরেছি একটা, ঠিক আছে। 22 কিলোমিটার না 24 কিলোমিটার মতো রাস্তা আছে, 250 টাকার ভাড়া আছে। চলো, প্যাসেঞ্জার আছে হচ্ছে 1.7 কিলোমিটার দূরে। পিক আপটা একটু দূরে আছে, অনেকক্ষণ ধরে ভাড়া বাজছিল না, লং ভাড়া পেয়েছি একটা, ধরে নিয়েছি। চলো, এটা নিয়ে যাবে, ধরো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সামনের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। দূরে দেখা যাচ্ছে একদম উঁকি মারছে বিশ্ব বাংলা গেট। যাব হচ্ছে এখন সেই বানতলা লেদার কমপ্লেক্স। নিউ টাউন দিয়ে রাস্তাটা নিয়ে নিলাম, সায়েন্স সিটি হয়ে যেতে পারতাম, বাট ভাই বললো যে দাদা চলো এদিক দিয়ে চলো। চলো, কোনো অসুবিধা নেই। কিলোমিটার তো একই দেখাচ্ছে, আমি ম্যাপে দেখে নিলাম। আসলে কলকাতা শহরের এই জ্যামের মধ্যে গাড়ি চালিয়ে না ক্লান্ত হয়ে গেছি। ওই জন্য একটু লং ভাড়া, আর এই এদিকটা একটু ফাঁকা পাবো রাস্তাটা, ওই জন্যই ভাড়াটা ধরা। ওদিক থেকে ভাড়া পেতে আমার একটু প্রবলেম হবে আমি জানি, তবুও একটা রিস্ক নিয়ে নিয়েছি। চলো, দেখা যাক কী হয়। বাইক ট্যাক্সিতে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে তুমি কোথায় যাচ্ছ, কত টাকার ভাড়া, সেটা ইম্পর্টেন্ট তো আছেই, বাট সবথেকে বেশি যদি কিছু ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে তুমি ড্রপ লোকেশানে প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আবার ভাড়া পাবে কি না, এটাই হচ্ছে কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। তো চলো, একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, বানতলা থেকে ভাড়া পাওয়া যায় কি না দেখা যায়। সামনে বিশ্ববাংলা গেট দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই নিচের রাস্তাটা নিয়ে নেবো, ঠিক আছে, নাহলে আবার একটা সিগন্যাল খেতে হবে ফালতু। দেখো কি সুন্দর লাগছে, দেখো
বেশি দেখাতে পারছি না উপরের দিকে তাকিয়ে, নিচের দিকে দেখতে হবে, ঠিক আছে, নাহলে আমি ওপরে চলে যাব। চলো, সেফটি কিন্তু সবসময় মাথায় রাখবে, ঠিক আছে, ওভার স্পিডিং এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবে, ট্রাফিক নিয়ম মেনে চলবে, সিগন্যাল মেনে গাড়ি চালাবে, এগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে যাই হয়ে যাক। নিউ টাউনের এই রাস্তাগুলোতে কিন্তু স্পিড লিমিট আছে, ঠিক আছে, দেখো এখানে দেখো ব্লিঙ্ক করছে, রেড হলেই কিন্তু টিকটিক করবে, আর ওই দেখো সামনে হচ্ছে ক্যামেরা। তো নিউ টাউনের এই জায়গাগুলো এলে না একটুখানি স্পিডটা মেনটেন করে চালাবে, ফাঁকা রাস্তা বলে হু করে একদম 60-70-এ টেনে দিও না, চেষ্টা করো 50-এর মধ্যে রাখার। তোমরা যারা উবের চালাচ্ছ তাদেরকে একটা কথা আমি বলে দিই, দেখো ইনসেন্টিভের ব্যাপারে, প্রমোশনের ব্যাপারে বলছি, ঠিক আছে, প্রত্যেক সোমবার থেকে সোমবার কিন্তু 60টা রাইডের ওপরে 400 টাকার ইনসেন্টিভ দিচ্ছে কিন্তু উবের, ঠিক আছে। এছাড়াও প্রত্যেক দিন সকাল 8টায় এবং বিকেল 5টায় কিন্তু তোমরা দারুণ ইনসেন্টিভ পাচ্ছ। 4টে ট্রিপ কমপ্লিট করলে 50 টাকা পাচ্ছ, 4টে ট্রিপ কমপ্লিট করলে। তারপরে হচ্ছে আরও 2টো ট্রিপ এক্সট্রা করলে আরও 20 টাকা না 30 টাকা, এরকম করে করে মোটামুটি তোমরা 8টা ট্রিপ কমপ্লিট করলেই 200 টাকা কামাতে পারবে, ঠিক আছে। তো ইনসেন্টিভটা একটু কম তোমরা দেখে নিও, উপরেই থাকে, ঠিক আছে, উপরে যে 3টে ডট আছে না, ওখানে ক্লিক করে স্লাইড করবে, তোমরা ইনসেন্টিভ দেখতে পেয়ে যাবে। বাহ, কি বড় বড় ওয়্যার হাউস। থ্যাংক ইউ, চলো দেখা হবে আবার। 250 টাকার ভাড়া, কিন্তু এখান থেকে ভাড়া পাবো কি না সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। মানি ব্যাগও তো আনিনি আজকে, বারবার মানি ব্যাগ খুঁজছি খালি। চলো বাইরেটা গিয়ে দাঁড়াই, চা ফা খাই। দেখো পুরো সাদা হয়ে আছে উবের, ইনড্রাইভও ফাঁকা, দেখা যাক কি আছে কপালে। 2000 years later. দিনের আলো থেকে মোটামুটি অন্ধকার হয়ে গেছে, 6:21 বাজে এখন। কোনো ভাড়া ঢুকছে না, সামনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। যদি কিছু ভাড়া বাজে উবেরে তো ভালো, কারণ মোবাইলের স্ক্রিনের দিকে এখন থাকতে পারছি না, কারণ পেছন দিয়ে জোরে জোরে গাড়ি আসছে। ওয়ান ওয়ে রাস্তা, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাস্তা এটা, ঠিক আছে, বাসন্তী হাইওয়ে। চলো, তো চৌবাকা অবধি ফাঁকা এসছি, আসার পরে একটা ভাড়া ঢুকেছে, দেখো 0 মিটার, মানে যেন আমি প্যাসেঞ্জারটার জন্য অত দূর থেকে আসছিলাম, এরকম একটা ব্যাপার। দিদি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 চলো, 6.2 কিলোমিটার রাস্তা আছে, 67 টাকা ভাড়া দেখিয়েছে। উফ, অনেক কষ্টে অনেকক্ষণ পরে একটা ভাড়া পেলাম। এক সেকেন্ড, ওয়েলকাম। নেক্সট ট্রিপ যাবো হচ্ছে লেক গার্ডেন্স, ছোটো ভাড়া আছে, 55 টাকার ভাড়া আছে, 55 না 52 কিছু একটা দেখলাম। পিনটা বলবেন। 55-72। তো হোম লোকেশনের দিকে একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জার সামনেই আছে, এই 600 মিটার মতো যাবে হচ্ছে কর্ণশ্রী। চলো লাস্ট ট্রিপ এটা, প্যাসেঞ্জারকে পিক আপ করি ফটাফট। আমি এটা দিয়ে মেরে দেবো তো টুক করে, আমি এদিক দিয়ে ঢুকে যাবো, খেয়ে নিন আরামসে খেয়ে নিন। এই দেখুন, আপনি যাবেন কোথায়? আর আমি তো এই অ্যাড্রেসটাই যাবো, আমি তো এই অ্যাড্রেসটা মেরেছি, 4/82 বিহালা রবীন্দ্রনগর। হ্যাঁ এটাই দেখি, এটাই হয়েছে। আর একটু যেতে হতো। এ দেখুন আপনার ট্রিপ, দেখুন আমি যদি এখান থেকে না, দেখুন আপনি যেখানে লোকেশন দিয়েছেন, দেখুন আমার গাড়ি দেখতে পাচ্ছেন, দেখুন পুরো একদম সেম লোকেশনে দাঁড়িয়ে আছে, বেহালা ফ্লাইং ক্লাব। রবীন্দ্রনগর কতটা? এখানে যেতে হবে এখন 1.5 কিলোমিটার। কী করবেন আপনি? হ্যালো হ্যালো, আরে তুমি যে অ্যাড্রেস মেরেছো আমাকে বিয়ালা ফ্লাইং ক্লাবের সামনে এসে নামাবে। 66 টাকা, এখান 66। থেকে এখন 1.5 কিলোমিটার যেতে হবে, 100 টাকা দিলে যাবেন? আমি বুক করলে 30-35 টাকাই নেবে এখান থেকে। চলুন, ধরুন, আপনাকে এর মাঝ রাস্তায় তো নামিয়েও দিতে পারছি না আমি, সেই আপনাকে তো বুক করতেই হবে। বিজিবি এটা কমপ্লিট করে দিলাম, হ্যাঁ ট্রিপটা। হ্যাঁ ঠিকঠাক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো কি করব, ছেড়ে দিলাম। এক্সট্রা রাস্তা একটুখানি তো আসতে গিয়ে আমার পিছন ফেটে গেল, দুনিয়ার জ্যাম ফ্যাম। এবারে ঝিঞ্জিরা বাজার ধরেছি, দেখি কোথায় আছে প্যাসেঞ্জার। হ্যালো, ঝিঞ্জিরা বাজার যাবেন? 0998 ঝিঞ্জিরা বাজার যাবেন বললেন তো, দাঁড়াও আমি বার করে ছেড়ে দিই।
নিন। হেলমেটটা আগে ওই যে ব্যাগটা কি করতে এনেছি, যে কোনো একটা আনতে বলেছিলাম তো, ওর মধ্যে পড়েছে। তুই বলবি কোথায়? তুমিও যাবে? হ্যাঁ বসো, এতো দিয়ে যাবে। ঠিক আছে বসুন, যা হবে দেখা যাবে। ও মাঝে মাঝে একটু ইল্লিগাল কাজ করতে হয়, কিছু করার নেই ভাই। চলো, পাড়ার ভেতরে রাস্তা, টুকটুক করে তিনজন, চলো কিছু করার নেই, বাড়িতে ছাড়তে হবে। আপনি আগে নামুন, তারপরে ও নামুক। অনলাইন দেবেন না ক্যাশ দেবেন? ক্যাশ দেবেন না অনলাইন? এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। 36 টাকা, 36। তো বাচ্চাটাকে যদি আমি গিয়ে বলতাম যে আমি যাবো না, তিনজন নেবো না, তাহলে সেটা ঠিক হতো না। এমনি রাত 9টা বেজে গেছে, টিউশন পড়তে গেছিলো মেবি। কমপ্লিট করে দিলাম। 40 দিন, 40। আমি 2 টাকা দিয়ে দিচ্ছি আপনাকে। 40 টাকা দিন, আমি 2 টাকা দিচ্ছি। তুমি এত ভালো। ভালোর কিছু নেই, ও বাচ্চা, ওকে নিয়ে এসেছি, এখন পয়সা নেবো। দাঁড়ো, নাও, আর দিতে হবে না। নিন নিন। তুমি রাখো, এরপরে ক্যাবিনেটে তুলে দাও। বলছে বাবা তুমি এত ভালো, আর ভালো হতে পারলাম কোথায় গো, আমরা তো খারাপ, আমরা সাদা নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালাই, আমরা ভালো। হয়েছে বাবু, টাটা টাটা। চলো, প্যাসেঞ্জারের থেকে যা ভাড়া হয়েছে সেটাই নিয়েছি বলে প্যাসেঞ্জার বলছে তুমি এত ভালো। আরে ভালো কোথায় দিদি, আমি ভালো নয়, আমি সাদা নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালাই, আমি সবার কাছে খারাপ গো, তোমায় কী করে বোঝাবো। চলো যাই হোক, ফালতু আর কি মেরে লাভ নেই। 515 টাকা ভাড়া কেটেছি উবের থেকে, ঠিক আছে। 515-র সাথে সর্বপ্রথমে 35 যোগ করে নাও, কত হচ্ছে? 35 আর 15, 550 টাকা। 550, আর ওদিকে একটা ইনড্রাইভে ভাড়া কেটেছি 250 টাকা। কত হলো তাহলে? 800 টাকা। তো আজকে সারাদিনের পার্ট টাইম চালিয়ে আমার উপার্জন হচ্ছে 800 টাকা। এই ডিটেলসটা তোমাদের জানানোর ছিল। আর প্রচণ্ড জ্যাম, মাথা পুরো ধরে গেছে ভাই, আর জাস্ট পারছি না, ভালো লাগছে না আর, জাস্ট একদম পুরো ক্লান্ত হয়ে গেছি। আর একে দেখো টানাটানি করছে, দেখো কিরকম, মানে মরবি নাকি রে। তো যেটা বলছিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে বাইক ট্যাক্সি চালিও। আজকের উপার্জন 800 টাকা, আমি বলে দিলাম তোমাদেরকে। চলো টাটা। আর একটা কথা, উবের কিন্তু ভালো ইনসেন্টিভ দিচ্ছে, উবের চালাও, ইনসেন্টিভটা অর্জন করার চেষ্টা করো। সকালবেলা 8টার থেকে একবার ইনসেন্টিভ দিচ্ছে, আবার বিকালবেলা 5টার সময় ইনসেন্টিভ দিচ্ছে। যে কোনো একটা মিস হয়ে গেলে একটা ধরার চেষ্টা করো। ইনসেন্টিভ ছাড়া কিন্তু সারাদিনের উপার্জন অতটাও, মানে ইনসেন্টিভটা পেলে কী বলো তো, আরও ভালো লাগবে জিনিসটা, এই হচ্ছে ব্যাপার। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।